হ্যালো বন্ধুরা, তো এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় রাত 10টা। গাইস কি বলবো, সন্ধে থেকে তোমাদের সামনে আমি আসার টাইমই পাইনি। তো দেখতে পাচ্ছ এখন দিদি আর জিজু খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, তাই ওদের আমি একটু ফেসটা নিয়ে নিলাম। তো ওদের সাথে আমি দিদি আর জিজুর সাথে কথা বলে নিলাম। তো আমি একটু দেখতে পেলাম, আমি তাড়াহুড়া করে এদিকে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি এদিকে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে গাইস, যেহেতু বরমশাই চলে এসেছে দিদিকে বিয়ে করার জন্য। সো দেখতে পাচ্ছি এদিকে দিদি, বৌদি, বোন, দাদা সবাই মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছি গাইস। সবাই মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, যেহেতু একটাই কারণ গাইস, মানে না বাজনার আওয়াজ পাচ্ছিলাম আমরা, তাই। হ্যাঁ, তো এবার সবাই মিলে দৌড়ে দৌড়ে গেছি। আর একটা মজার বিষয় হলো, ওখানে গিয়ে দেখছি মানে না জিজুগুলোই আসেনি। হ্যাঁ, এখনো দেখো সবাই বড় ডালার সবাই নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মানে বরের মশাই আসেনি। বর মশাইয়ের গাড়ি দেখতে পাচ্ছ, আমরা জিজুর গাড়ি দেখতে পাচ্ছি গাইস, কিন্তু মানে জিজু এখানে এসে পৌঁছায়নি, একটু আসতে লেট হচ্ছে। সো আমরা এখানে সবাই মিলে ডান্স করছি। তো দেখো আমরা এখানে সবাই মিলে ডান্স করছি। তো আসুক দিয়ে গাইস মেন পয়েন্ট হবে, তোমাদেরকে দেখাবো জিজুর সাথে সবাই কি করে। তো বৌদিগুলো যেহেতু সো ফাইনালি গাইজ মানে বড়মশাইয়ের গাড়ি এসে পৌঁছলো। তার আগেই তো দেখতে পেলে তোমরা অনেক বাজি ফাটানো হচ্ছিল, ব্যান্ড পার্টি দলগুলো সবাই চলে এসেছিলো, বাজনার আওয়াজ আসছিল। তাই এখন আমি আর কথা বলিনি। সো তোমরা দেখতে পেলে যেজুর নাকটা ধরে গাইজ বৌদি টেনে দিয়েছে। তো আমরা দৌড়ে দৌড়ে আসলাম, যেহেতু মানে জিজুর নাকটা ধরে টানবে বৌদি, তাই জন্যই আমরা দৌড়ে দৌড়ে আসলাম। তো এসে দেখলাম জিজুর গাড়িটাই আসেনি, তো এই মাত্র আসলো। তো দেখো এখন বরণ শুরু হলো। সো বন্ধুরা, ওদিকে জিজুকে বরণ করা হচ্ছে। সো আমরা চলে এসেছি আমরা বাড়ির দিকে। সো জিজুরা এখানে আসবে, তাই দেখতে পাচ্ছ আমরা মেন গেটে, যেটা দিয়ে আমাদের বাড়ি ঢোকে, সেই গেটটা আমরা বড় বাঁশ দিয়ে আটকে রেখেছি, যেহেতু বলে দুয়ার ঘেরে রেখেছি বড় বাঁশ নিয়ে। গাইস মেন গেট এটা দিয়ে আমাদের বাড়ি যাবে। তো দেখতে পাচ্ছ জিজুরা আসুক দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব আমরা দুয়ার ঘেরাতে কি করি না করি, সেগুলো চেষ্টা করব দেখাবার তোমাদেরকে। সো দেখতে পাচ্ছ এদিকে মানে সবাই যাচ্ছে, কিন্তু আমরা বড় বাস নিয়ে আটকে রেখেছি। তো ওদেরকে যেটা দিয়ে দিচ্ছি আমরা, তো ওখানে আমরা ঘিরেছিলাম, ওখানে পারিনি, তাই আমরা মেন গেটে গাইস দাঁড়িয়ে আছি সবাই মিলে। যেই আমরা একটা টিম গিয়েছিলাম বৌদি ভাই সবাই, সেই টিমটা আমরা ফেরত চলে এসেছি। সো গাইস, তো আমরা দুয়ার ঘেরাতে 1000 টাকা পেয়েছিলাম, তোমাদের সাথে সেটা আমি আর শেয়ার করিনি। সো দেখতে পাচ্ছ আমি প্রায় এখন বাজে 1টা নাগাদ। তো মানে বরযাত্রী সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। তো শেষে আমরা ভাইয়ের সাথে বসেছি, দেখতে পাচ্ছ ভাই, আমি আর ওদিকে বোনরা সবাই খাচ্ছে। আমার কোশ্চেন হচ্ছে, জিজুর জুতোটা কোথায় আছে? জিজুর জুতো নিয়ে আমরা পরবো, আমার জুতো কম হয়ে গেছে তাই আমি পরবো। হ্যাঁ বলো জিজুর জুতোটা কোথায় রেখেছো? ও জিজু, ও জিজু কি বলছে? ও জিজু তোমার জুতো কোথায় আছে গো? বলো তো তোমার জুতো কোথায় আছে? না এই পাশেই আছে, সবাই নিয়ে ঘুমিয়েছে জুতোটা রে। গাড়িতে আছে। গাড়িতে? না না বরের গাড়ি কোনটা? দেখ দেখ জুতো খুঁজতে, দেখো দেখো জুতো খুঁজতে, দেখো কিভাবে জুতো খুঁজতে।
সো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম মানে বরযাত্রী সবাই কি করছে না করছে সেগুলো আমি দেখার জন্য। সো আমি উপরে চলে এসে দেখছি মানে এসে আমার হঠাৎ করে মাথার মধ্যে আসলো জিজুর জুতো লুকাতে হবে। হ্যাঁ, তো তাই আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম, মানে আমি আগে পুরো সার্চ করেছি দেখতে পারি, দিয়ে অনেকক্ষণ মানে চলে যাওয়ার পরে সবাইকে জিজ্ঞেস করলাম কি জিজুর জুতোটা কোথায় আছে। সেই উত্তরটা তোমরা তো দেখে নিলে আগে কি বললো ওরা সবাই। সো দেখতে পেলে আমি জুতোটা পাইনি। তো ওখানে সবাই গোল করে বসে আমাকে সবাই লেকফুল করছিল, ওখানে আছে এখানে আছে এখানে আছে এই বলে যাচ্ছিলো আমাকে আর আমার বোনকে। সো এই করতে করতে জিজুর মানে গরম জল খেতে চাইলে গরম জল এনে দিলাম। সো এইদিকে একটা দাদাও বলছে আমাকেও দে, তো এইভাবে না দাদাটা রেখে দিল দাদাটা রেখে দিল। তো বেশ অনেক এই দাদাগুলো অনেক অনেক ভালো ছিল, দিদিগুলো ভালো ছিল, তো জিজুও অনেক ভালো ছিল। জিজুকে আমি বারবার বলছি জিজু জুতো কোথায় রেখেছো, বলছে জিজু মানে আমি জানি না এই বলে যাচ্ছিলো। দেখো এই দিদিগুলো অনেক ভালো অনেক অনেক। সো আমি ব্ল্যাঙ্কেট তুলে তুলে দেখছিলাম জুতোগুলো কোথায় আছে, মানে অনেকক্ষণ আমি সার্চ করেছি কিন্তু পাইনি। যখন আমি পাইনি একটাই তো উপায় গাইস, সব তুলে তুলে সার্চ করা। সো দেখতে পাচ্ছ অনেকক্ষণ টাইম কাটাবার পরে মজা করার পরে এনজয় করার পরে সব করার পরে গাইস ফাইনালি 3টের সময় বিয়ের লগ্ন ছিল গাইস। তো ধীরে ধীরে দেখো এখন বিয়েটাও শুরু হবে, 3টে বেজে গেছে। তো দেখতে পাচ্ছ এখন ভাই মানে জিজুর হাত ধরে ছাদনা তলাতে ঘোরাচ্ছে, 7বার ঘোরাতে হয়। সো দেখতে পাচ্ছ ভাই ঘুমিয়েছিল, মানে ঘুম তো আসবে বাচ্চা ছেলে। সো দেখতে পাচ্ছ এখানে বোন একটু ফুল দিয়ে ভালো করে একটু ঘরটাকে ঘেরে নিচ্ছে। সো ছাদনা তলাটা একটু ভালো করে ফুল দিয়ে মানে গাঁদা ফুলগুলো হয় না ওগুলো দিয়ে একটু ঘেরে দিচ্ছে। আর এদিকে দেখো সব নিয়ম শুরু হয়ে গেছে গাইস। তো ওদিকে ধান কোটা হচ্ছে আর মানে সুতো দিয়ে বাঁধা হচ্ছে, 7জন মিলে ধান করছে আর সুতো দিয়ে বাঁধা হচ্ছে। তো এটাও একটা নিয়ম। সো দেখতে পাচ্ছ আমরা এবার বিয়েতে বসে পড়েছি। তো ওগুলো সব কমপ্লিট হওয়ার পরে আমরা এক সাইডে বসে আছি আর এদিকে দেখো বিয়ে আস্তে আস্তে শুরু হবে। তো যেহেতু এখন জিজু বসেছে, জিজুর মানে পোশাক বদলানো হবে, সব হবে। সো বিয়েতে বসে পড়েছে, এখন বসেছে জিজু আর বাবা। তো ঠাকুরমশাই জিজু আর বাবা এখন মানে মন্ত্র পড়া হচ্ছে, এগুলো হচ্ছে, দিদিকে এখনও আনা হয়নি। তো দেখতে পাচ্ছ আমরা এই সাইডে বসে আছি। সো এবার হচ্ছে ভাই বসলো, ভাই জিজুর হাত ধুয়ে দেবে। তো এবার হাত ধুয়ে দিবে, দিয়ে দিদিকে নিয়ে আসা হবে। তো ভাই প্রথমে জিজুর হাতটা ধুয়ে দেখ, ছাদনা তলাতেই মানে ভাই জিজুর হাতটা ধুয়ে দিবে। তো এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো দেখতে পাচ্ছ এখনো দিদিকে নিয়ে আসা হয়নি, দিদিকে নিয়ে আসা হবে। তো এবার দিদি মানে ভাই জিজুর হাতটা ধুয়ে দিল, এবার হাতটা মুছে দেবে একটা গামছা নিয়ে। সো এবার ভাইকে জিজ্ঞেস করছিল কি কত নিবে কি নিবে এগুলো সব জিজ্ঞেস করছিল। তো ভাই কি বলবে মানে না কনফিউজ হয়ে গেছে, বলতে পারছে না কি নিব না নিব। হ্যাঁ, তো এই সাইড দিয়ে আমরা বলছিলাম ভাই আমার বোন বলছিল 10,000 টাকা, আমি বলছিলাম একটা আইফোন বল ভাই। হ্যাঁ, দিয়ে ভাই কারো কথা না শুনে ও নিজে একটা ডিসাইড করে বলেছে। তো ভাই বলেছিল 3,000 টাকা গাইস, কিন্তু ওরা দিয়েছিল ভাইকে বাচ্চা ছেলে পেয়ে ওকে দিয়ে দিয়েছিল 500 টাকা গাইস। সো এবার দেখতে পাচ্ছ দিদিকে নিয়ে আসা হলো। তো এবার দিদির সাথে বিয়ে হবে গাইস, ফাইনালি বিয়েতে বসলো। সেই তো আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। এদিকে ভাইয়ের মানে রিচুয়াল শুরু হলো, এদিকে বাবার এদিকে সব হলো, দিয়ে দিদিকে নিয়ে আসা হলো। সো চলো এবার বিয়েটা দেখি, আর আমি কিছু বকবক করছি না, তোমরা বিয়েটা দেখো আর এনজয় করো। শঙ্করটা লিয়াই তো দে, তাহলে বাচ্চা না কেন জল দে।
বন্ধুরা ফাইনালি সব রিচুয়ালস হওয়ার পরে এখন সিঁদুর দান হবে, তাই জন্য সব এখন রেডি করে নিচ্ছে। তো তোমরা দেখতে পেলে সব ওদিকে কন্যাদান মানে আংটি পরানো সব ওদিকে কমপ্লিট হয়ে গেছে। সো এবার হবে সিঁদুর দান, তাই তোমরা দেখো, আর আমি কিছু বলছি না। তো তোমরা বিয়েটা দেখো, আমার কথা কেন শুনবে গাইস, শুনো বিয়েটা দেখো। কিছু সুখে এত খুশি থাকে। বিশ্ববিদ্যা শুভ আশীর্বাদ করছি। নারায়ণ বিশ্ববিদ্যা শুভ আশীর্বাদ করছি। সো বন্ধুরা, তো দেখতে পেলে তোমরা সব কমপ্লিট হয়ে গেল, বিয়ে, সিঁদুরদান, মালা বদল সব কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করতে পেরেছি। তো দেখতে পাচ্ছ এখন পিড়ে বদলানো হচ্ছে। তো বিয়ে প্রায় শেষের পথে, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সব তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যারা পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে নিও গাইস। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখতে পেলে বিয়ে টিয়ে সব কমপ্লিট হওয়ার পরে দিদি নিচে চলে গেছে, প্রণাম করে নিচ্ছে, যেহেতু দিদিরা খাবার খাবে তাই জন্য। তো নিচে চলে গেছে, আর এদিকে আমরা মণ্ডপে আসলাম কিছু আছে কি না সেগুলো দেখার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে দিদি আর জিজু খাবার খেতে বসে গেছে, এইমাত্র খাবার দেওয়া হলো ওদেরকে। তো ওরা খাবার খেতে বসে গেছে, আর দিদি আর মানে জিজু নিজেদেরকে খাইয়ে দিচ্ছে, এগুলোই হচ্ছে। তো চলো আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও গাইস, বারে বারে বলে দিচ্ছি। তো চলো বাই বাই অ্যান্ড সো বন্ধুরা, আজকে তো আমরা সকাল থেকে অনেক 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 মজা করেছি। আর কি বলবো তোমাকে, আজকে কালকে সকালে দিদি চলে যাবে, একটু কষ্টও হচ্ছে, মানে মজাও করেছি, অনেক হাসি করেছি। চলো বাই।